কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন পর্যন্ত আসার পরে আপনি বুঝতে পারবেন এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে। কারণ মওলায়ে করিম যখন এই আয়াত শুরু করেছেন, ইয়াসিন দিয়ে শুরু করেছেন। ইয়াসিন আমরা জানি না মওলা ইয়াসিন কাকে বলছেন, কে? কারণ ইয়াসিন দুটি অক্ষর, এই দুই অক্ষরের অর্থ কি আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর করেছেন অর্থ বলতে গিয়ে, কিন্তু ইয়াসিনের পরে আল্লাহ কোরআনে পাকের কসম করে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কা দিয়ে, কা মানি তুমি, কা মানি আপনি। কার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহর প্যারা রাসূলের কথা বলছেন। এটা আজীব আন্দাজ। শুরু হয় কসম দিয়ে, এখানে কোনো সম্বোধন নাই। সম্বোধন না করে আল্লাহ রাসূল পাকের কোন মাকাম ও মর্তবার কথা তুলে ধরছেন। এটা বড় আজীব শান। এই সিস্টেম, এই ধরন, এই আকৃতি, এই প্রকৃতি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত উলুল আজম পয়গম্বর, বড় বড় নবী, মূসা আলাইহিস সালামের মতো নবী, ঈসা আলাইহিস সালামের মতো নবী, বড় বড় নবী, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, আদম সফিউল্লাহর মতো নবী, এত বড় বড় নবীর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। প্রত্যেককেই নাম ধরে ধরে বলেছেন। কারণ আমার আল্লাহ খালেকে কুল, আমার আল্লাহ মালিকে কুল, আমার আল্লাহ মুখতারে কুল, আমার আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। যা মন চাই করে, যা মন চাই করে, যখন যাকে চাই সৃষ্টি করে। সৃষ্টির মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ হওয়া সত্ত্বেও আল্লাহ কোরআনে পাকের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। শুধু তাই না, আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে নিজের রাসূলের কথা বলেছেন, কোন নাম নাই। একটা কসম দিয়ে শুরু করেন, কসম দিয়ে শুরু করে সম্বোধন এবং কনটেক্সট করে আমরা বুঝতে পারি আমার মাওলা নিজের মাহবুবের কথা বলছে। সুবহানাল্লাহ।